হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, কারণ সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা, অর্থাৎ 30 জুন তোমাদের পরীক্ষা শুরু, তাই না? ওকে, অনেকেই বলেছে ম্যাডাম প্যারাগ্রাফ নিয়ে আমাদের কিছু আলোচনা করেন। কাদের জন্য বলো তো? যারা খুব ভালো ফ্রি হ্যান্ড রাইটিং তারা না, কিন্তু তাদের জন্য না, কিন্তু এই ক্লাসটা, ঠিক আছে? তাদের জন্য এই ধরনের প্যারাগ্রাফ না, এদের কিন্তু ভালো মার্কস কখনোই আসবে না, ঠিক আছে? যারা একটা বা দুটো মুখস্থ করে যাবে, ওইটার আদলে কিছু লিখে এসে জাস্ট পাস নাম্বার আশা করো, ঠিক তাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো বললাম তো, ভালো মার্কস ক্যারি করা কখনোই আশা করো না যে ভালো মার্কস পাবে এই ধরনের প্যারাগ্রাফে, ঠিক আছে? বললাম না, জাস্ট কিছু নাম্বার এসে অন্তত আমার যেন পাস মার্কটা চলে আসে, এই ধরনের স্টুডেন্টদের জন্য এই প্যারাগ্রাফগুলো, ঠিক আছে? আচ্ছা, এই প্যারাগ্রাফগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কিভাবে? কিছু প্রবলেম আছে সমাজে, যে এই প্রবলেমগুলো আছে, যেমন ডিফরেস্টেশন, লোডশেডিং, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, তারপরে হচ্ছে কি আর্লি ম্যারেজ, কিছু কিছু প্রবলেম আছে, যেমন ক্লাইমেট চেঞ্জ, তারপরে হচ্ছে ড্রাগ এডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন। এই যে প্রবলেমগুলো, এগুলো কি সমাজে খুবই প্রবলেম, হ্যাঁ প্রবলেম। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেম বিষয়ক একটা প্যারাগ্রাফ তোমাদের জন্য তৈরি করেছি। জাস্ট প্রবলেম নিয়ে কিছু কথা লিখবে ফার্স্ট, দেন ওই প্যারাগ্রাফটা সম্পর্কে তুমি যা পারো 4 থেকে 5টা লাইন লিখবে, লাস্ট একটা কনক্লুশন দিবে, ঠিক আছে? এইভাবে প্যারাগ্রাফগুলো সাজানো হয়েছে। আবারও বলছি, এই প্যারাগ্রাফগুলো কিন্তু ভালো স্টুডেন্টদের জন্য না, যারা ফ্রি হ্যান্ড রাইটিং অথবা 4, 5টা 10টা মুখস্থ করে হলে যেতে পারবে এবং পুরোপুরি লিখতে পারবে, তাদের জন্য না। আবারও বলছি, যারা একদমই ইংরেজিতে দুর্বল, তারা ক্লাস মানে কিছুই নিজে থেকে লিখতে পারো না, বা মুখস্থ করে যেতে পারো না, বা রাখতে পারো না, ঠিক তাদের জন্য, ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এখানে আমি অলরেডি 10টা প্যারাগ্রাফের নাম লিখিয়ে রেখেছি, তাই না? তাহলে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম, তাহলে কি কি লিখেছি? এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, ফুড অ্যাডাল্টারেশন, ট্রাফিক জ্যাম, ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ, আর্লি ম্যারেজ, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্রবলেম। আর এই প্রবলেমের জন্য কি হচ্ছে, এগুলো দিন দিন বাড়ছে, এবং এই প্রবলেমে আরো অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে, আর এটা আমাদের নর্মাল লাইফকে হ্যাম্পার করছে। তাহলে এগুলো সবগুলো, এই যে কথাগুলো আমি তোমাদেরকে বাংলায় বললাম, এগুলো কিন্তু এগুলো সবগুলোতেই যায়, তাই না? সব, যেমন প্রথমে যে জিনিসটা আসবে, মনে করো যে প্যারাগ্রাফে আসুক না কেন, এখানে বিষয়ের নামটা লিখবে। ধরো এখানে আমি লিখলাম ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ গ্রেট প্রবলেম। এটা আমাদের একটা গ্রেট প্রবলেম হয়েছে ইন আওয়ার এভরি লাইফ। বলো তো, এই ট্রাফিক জ্যাম যেমন গ্রেট প্রবলেম, ড্রাগ এডিকশনও তো গ্রেট প্রবলেম, তাহলে প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ, আর্লি ম্যারেজ, ডিফোর্স, সবগুলোই তো গ্রেট প্রবলেম। তাহলে এই লাইনটা কেন হবে না? তাহলে এই লাইনটা হয়ে গেল। দেন তুমি লিখতে পারো, এটা ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, মেজর যে প্রবলেম, ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস, মেজর যে প্রবলেমগুলো আছে তার মধ্যে একটা ইন আওয়ার মডার্ন লাইফ, ইন আওয়ার মডার্ন টাইম। একদম ইজি করে লেখো, একটু ভালো করে লেখো করো, যে এটা একটা গ্রেট প্রবলেম এভরিডে লাইফ, এটা মেজর প্রবলেম আমাদের মডার্ন টাইমে। ইট অলসো টক অফ টপিক নাওএডেজ, এটা আমাদের একটা আলোচনার বিষয় এখন, হ্যাঁ? এই যে কোথাও যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টের কথা শুনছি, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই যে হিট ওয়েভ, এটা কেন? এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে, আর্লি ম্যারেজ, ট্রাফিক জ্যাম, এগুলো কি হচ্ছে? এগুলো কিন্তু একটা টক, কি বলবো, টক অফ টপিক, ঠিক আছে? তাহলে এটা কি করছে? আমাদের নর্মাল লাইফকে হ্যাম্পার করছে। ইট হ্যাম্পার্স আওয়ার নর্মাল লাইফ। ইট ইজ নট অনলি শুধু কমন প্রবলেম আমাদের দেশে যেটা কমন প্রবলেম তা না, ইটস নট অনলি এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইটস নট অনলি এ কমন প্রবলেম, এটা একটা কমন প্রবলেম শুধুমাত্র আমাদের দেশে না, ইন আওয়ার কান্ট্রি, বাট অলসো দ্য আদার কান্ট্রিজ টু, অন্য দেশেও এটা প্রবলেম। এগুলো শুধু আমাদের দেশে এই প্রবলেমগুলো না, যেমন ট্রাফিক জ্যাম, ধরো রোড অ্যাক্সিডেন্ট বলো, ক্লাইমেট চেঞ্জ বলো, এগুলো কিন্তু অন্য দেশেও আছে, বাট আমাদের দেশে হচ্ছে সো অ্যাকিউট, আমাদের দেশে হচ্ছে বেশি, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, এটা অ্যাকচুয়ালি দিন দিন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, ডে বাই ডে। অ্যাকচুয়ালি এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফর দিস অ্যাকিউট প্রবলেম, এই প্রবলেমটার জন্য উই ক্যান নট থিঙ্ক আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না, আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ আমরা চিন্তা করতে পারি না। দ্য লেক অফ অ্যাওয়ারনেস অফ, এই যে এটা কেন হচ্ছে, এই প্রবলেমটা কেন হচ্ছে, বেসিক্যালি আমাদের কিসের ল্যাকিং আছে, আমাদের যে ল্যাকিংটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। তাহলে দেখো কি লিখেছি, দ্য লেক অফ অ্যাওয়ারনেস অফ দ্য মাস পিপল, আমাদের মানুষের যে অ্যাওয়ারনেসের প্রবলেম, অর্থাৎ এই যে সচেতনতার অভাব, এটা অ্যান্ড লেক অফ মোরাল লেসন, আমাদের মোরাল লেসন সম্পর্কে, আমাদের যে মোরাল লেসনটা আমাদের ভিতরে অনেকেরই নাই, যে কারণে আমাদের মধ্যে এটা নেই, যে কারণে
ইজ দ্য মেইন রিজন, এটাই হচ্ছে মেইন রিজন ফ্রম দিস প্রবলেম। এই যে প্রবলেম বিষয়ক যে সেন্টেন্সগুলো তোমাদেরকে বললাম, এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা প্রবলেমের সাথে যায় কিনা? অবশ্যই যায়, কারণ এগুলো তো প্রবলেমই, তাই না? তাহলে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট হলো বলো তো? কোনোটাই না, অর্থাৎ তুমি এটা দিতেই পারো। তাহলে যে প্রবলেম বিষয়ক যা কিছু আসুক না, তুমি এই প্যারাটা দিয়ে ফেলবে, ঠিক আছে? দেন তুমি কি করবে? হ্যাঁ, এখন কথা হচ্ছে শুধু প্রবলেম নিয়ে এটা দিলে তো হবে না। এখন কথা হচ্ছে যে প্যারাগ্রাফটা আসবে সেটার বিষয়ে তোমাকে কিছু লিখতে হবে। যেমন ডিফরেস্টেশন বলতে আমরা কি বুঝি? ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। ডিফরেস্টেশন মানে হচ্ছে অবাধে গাছ কাটাকে আমরা ডিফরেস্টেশন বুঝি। রোড অ্যাক্সিডেন্ট মানে কি? রোড অ্যাক্সিডেন্ট মানে আমরা একটু একটা কি দুটো লাইন, এই জন্য বললাম এই যে প্রবলেমের যে লিস্টে দিয়েছি এখান থেকে দুটো কি তিনটে লাইন তুমি পড়ে ফেলবে, কোথা থেকে কোনো একটা বই থেকে পড়ে নিবে। যে এইটা হয়, এই দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে এই প্রবলেমটার পিছনে, অনেক কারণ আছে। হ্যাঁ, বিহাইন্ড দিস প্রবলেম, এই প্রবলেমের পিছনে অনেক কারণ আছে। তো কারণগুলো তুমি, যেহেতু তুমি একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তুমি অবশ্যই জানো রোড অ্যাক্সিডেন্টের পিছনে কি কি কারণ, লোডশেডিং এর পিছনে কি কি কারণ, তারপর হচ্ছে কি ফুড অ্যাডাল্টারেশনের পিছনে কি কি কারণ, ট্রাফিক জ্যামের পিছনে কি কি কারণ। যেমন ট্রাফিক জ্যাম এটা একটা প্রবলেম, কি কারণগুলো কি? কারণগুলো হচ্ছে কেয়ারলেস ড্রাইভিং, তারপরে যারা ড্রাইভার, হ্যাঁ, তারা কি করে? তারা ইলিটারেট, ঠিক আছে? তারা স্বাক্ষরটাই দিতে পারে, বাট কি করতে পারে না, পড়াশোনাটা তেমন জানে না। তারপরে হচ্ছে তাদের নিজের জীবন সম্পর্কে, পাবলিক জীবন সম্পর্কে তার একেবারে উদাসীন। এগুলি হচ্ছে কারণ। তো এগুলো তোমরা দিবে, অর্থাৎ একটা দুটো লাইন, অর্থাৎ 4 থেকে 5টা লাইন তোমার নিজের মতো করে যে প্যারাগ্রাফটা আসুক না কেন সেটা দিতে হবে। এর জন্য তোমাকে একটু হলে পড়াশোনা করতে হবে। কিভাবে? তোমাদের বইটা খুলবা, বইটা খুলে ওই বিষয়ে 3 থেকে 4টা লাইন জাস্ট সহজভাবে বাংলায় একটু মাথায় নিয়ে ওটাকে দিয়ে আসবা পরীক্ষায়, ঠিক আছে? তাহলে কি হলো? প্রবলেম বিষয়ে কথা বললা, তারপর কি হলো বলো তো? ওই যে প্যারাগ্রাফটা আসে ওই প্যারাগ্রাফটা কি, কাকে বলে? যেমন বললাম ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। হ্যাঁ, এই সম্পর্কে 4-5টা লাইন তোমাকে লিখতে হবে, অর্থাৎ এটা সংজ্ঞা লিখবে, কি কি কারণে হয় এটা লিখবে, ঠিক আছে? তারপর লিখবে কি? তারপর এটা সলভের, অর্থাৎ কিভাবে এটা আমরা সলভ করতে পারি, সলভ যে কিভাবে করতে হবে সেটার জন্য জাস্ট আমি কয়েকটা লাইন দেখিয়ে দিচ্ছি, ওটা লিখবে, ঠিক আছে? তাহলে এটা সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও, ওকে? তাহলে প্রবলেম বিষয় কি বললাম? প্রথমেই কিছু কথা লিখেছি যেগুলো কমন, যত প্রবলেম আছে সেগুলো দিবে, ওকে? তারপর যা পরীক্ষায় আসবে যে প্রবলেম সেটা নিয়ে তোমাকে 4-5টা লাইন, যে পারো 10টা, যে একেবারে না পারো 4 থেকে 5টা লাইন তোমাকে লিখতেই হবে। যেমন যা আসছে যে বিষয়টা সেটা সংজ্ঞা, ডেফিনিশন, অর্থাৎ যেমন হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, হোয়াট ইজ ডিফরেস্টেশন, হোয়াট ইজ লোডশেডিং, এটা মানে কি? এটার জন্য তুমি বই থেকে একটু করে দেখে নিবে, একবার দুবার পড়ে নিবে এটা মানে কি। আর এই যে প্রবলেমটা এটা কেন ক্রিয়েট হয়, কি কি কারণে ক্রিয়েট হয়, হ্যাঁ, আচ্ছা, এগুলোর জন্য রেসপন্সিবল কে, অর্থাৎ কি বিষয়গুলোর জন্য হয়, সেটা নিয়ে তুমি 4-5টা লাইন লিখবে। তাহলে কি বলেছি দেখো, যে প্যারাগ্রাফটা সে সম্পর্কে অবশ্যই 5 থেকে 10টা লাইন তোমাকে লিখতে হবে। যেমন ডিফরেস্টেশন কি এবং এর কারণ, লোডশেডিং কি এবং এর কারণ, মনে করো এখানে দিলাম এয়ার পলিউশন কি এবং এর কারণ, ট্রাফিক জ্যাম কি এবং এর কারণটা দিবে। দেওয়ার পর তারপরে লাস্টে যেটুকু লিখবি সেটুকু আমি লিখে দিয়েছি, অর্থাৎ এর সলিউশনের উপায় কি, কি করে আমরা এগুলোকে সলিউশন করতে পারি। এটা কিন্তু কমন। তাহলে ফার্স্ট টু কমন, লাস্ট টু কমন, মাঝখানে তোমাকে 4 থেকে 5টা লাইন লিখতে বলেছি। এইভাবে লিখে দেখো, তুমি অবশ্যই মার্কস পাবে, ঠিক আছে? অর্থাৎ 2 কি 3টা প্যারাগ্রাফ, 2টো প্যারাগ্রাফ তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাবে। একদম সবগুলো নিয়ে যেতে হবে না, কারণ তোমার সেই অ্যাবিলিটি নাই যে তুমি সবগুলো প্যারাগ্রাফ পড়ে যাবে, শিখে যাবে বা নিজে বানিয়ে লিখবে। আমি আবারও বলছি, এই ক্লাসটা এই ধরনের প্যারাগ্রাফ শুধু তাদের জন্য যারা কিছুই পারে না, ঠিক তাদের জন্য। পাস তো করে আসতে হবে, তাই তো? ঠিক আছে, তা লাস্টে কি দিব দেখো, দিব এই যে যত কিছুই বলি প্রবলেম, এর জন্য প্রথমে কাকে এগিয়ে আসতে হবে? অবশ্যই গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। তাহলে লিখবে তাহলে কি দিবে? গভর্নমেন্ট বা গভর্নমেন্ট শুড অলসো কাম ফরওয়ার্ড। অবশ্যই কি করতে হবে? কাম ফরওয়ার্ড, এগিয়ে আসতে হবে। কি করার জন্য? টু সলভ দ্য প্রবলেম। এই প্রবলেমকে সলভ করার জন্য অবশ্যই গভর্নমেন্টকে এগিয়ে আসা উচিত। দ্য পিপল, এবং আর কি করতে হবে? দ্য পিপল হু আর ক্রিয়েটিং, যে লোকগুলো এই প্রবলেম সৃষ্টি করছে, দিস কাইন্ড অফ প্রবলেম, শুড বি পানিশড, তাদেরকে অবশ্যই পানিশড করতে হবে, শাস্তি দিতে হবে। লস অ্যান্ড রেগুলেশন শুড বি স্ট্রেংথেন, এটাকে কি করে জোরদার করতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা সলিউশন করতে পারি দিয়ে দিলাম। লাস্টে যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নাম লিখবে, ঠিক আছে? যেমন ডিফরেস্টেশন ইজ পসিবল,
ডিফরেস্টেশন ইজ পসিবল, হ্যাঁ ডিফরেস্ট ইজ পসিবল কি করা, টু রিমুভ করা। ট্রাফিক জ্যাম ইজ পসিবল টু রিমুভ করা, তাহলে কি দিব এখানে, ফুড অ্যাডাল্টারেশন ইজ পসিবল সম্ভব টু রিমুভ করা বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। পাবলিক যদি গণসচেতনতা তৈরি করা যায়, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যায়, অবশ্যই এটাকে সলভ করা সম্ভব। লাস্টে আমরা যেটা দিব সেটা হচ্ছে মোর ওভার, মানে পাশাপাশি অধিকন্তু বা বিসাইডস উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল, আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে টু গেট বেটার সলিউশন। বেটার সলিউশনের জন্য আমাদেরকে আরেকটু কেয়ারফুল হতে, অবশ্যই কেয়ারফুল হতে হবে। তাহলে তোমাদেরকে এই যে প্যারাগ্রাফটা পড়ালাম, যত প্রবলেম আছে আর প্রবলেম নিয়ে আর কিছুই শিখবে না, ঠিক আছে, যারা পারো না তাদের জন্য কিন্তু। তাহলে প্রথমে প্রবলেম নিয়ে যত কথা আছে সেটা লিখে দিয়েছি, ওইটুকু তুমি শিখে ফেলো, অর্থাৎ তোমাকে আলাদা আলাদা করে আর প্যারাগ্রাফ শিখতে হচ্ছে না। দেখো যত প্রবলেম ওইটুকু শিখে ফেলো, তার মানে একটা প্যারাগ্রাফ শেখা লাগতেছে শুধু প্রবলেমের জন্য, আরেকটা যেটা গুড সাইডটা সেগুলো দিয়ে আরেকটা প্যারাগ্রাফ তোমাদেরকে ইনশাল্লাহ দিব। তারপর ওই বিষয় 5-6টা লাইন তোমাকে লিখতে হবে, না হলে শুধু প্রবলেম টিচারদের মন কিন্তু হয়ে যাবে, তখন কোনো মার্কস দিবে না। এর জন্য ওই রিলেটেড কিছু কথা 4 থেকে 5 লাইন অন্তত তোমাকে লিখতেই হবে। ওকে, দেন সলিউশনের উপায়টা লিখে দিলাম, স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আজকে এ পর্যন্ত, এভাবে প্রিপারেশন নিতে থাকো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবে। থ্যাঙ্কস টু অল।